হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব কেন গাছের পাতা কুঁকড়ে যায় এবং কি কারণে গাছের পাতা কুঁকড়ে যায়, কখন গাছের পাতা কুঁকড়ে যায় এবং গাছের পাতা কুঁকড়ে গেলে কি ওষুধ স্প্রে করবেন। ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়না কমলা বা রামলঙ্গান। এই গাছটি মাত্র কয়েকদিন আগে আমি সংগ্রহ করেছি। এটা রুট অরেন্টিয়াম গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপ খুলে আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছি যেন কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয় এবং ডাইবাকের আক্রমণ না হয়। আপনারা চাইলে ওইভাবে গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার গাছটি এখান থেকে আর কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটি ছোটো চারা, তাই আমি 8 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি এবং সময়ের সাথে এটিকে আরও বড় বালতিতে সেট আপ করে দিব যখন আরও একটু বড় হবে। তো আপনারাও কিন্তু ছোট চারা এনে একবারে বড় বালতিতে রোপণ করবেন না, আগে ছোট টবে রোপণ করবেন, তারপর একটু বড় হলে সেগুলো অন্য বালতিতে শিফট করে দিবেন। তো এখন বর্ষার সময় অবশ্যই মাটি প্রস্তুতের ক্ষেত্রে খেয়াল রাখবেন। প্রয়োজনীয় টবের প্রয়োজনীয় ড্রেনেজ সিস্টেমটা রাখবেন যেন টবের গোড়ায় পানি জমে না যায়। সাইট্রাস গাছে যদি পানি জমে যায় তাহলে কিন্তু এই গাছগুলো মারা যাবে। এবং মিডিয়া তৈরির ক্ষেত্রেও দেখবেন যেন পানিটা এখানে আটকে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমি এখানে মিডিয়া তৈরি করেছি মোটা বালি এবং পচা গোবর এবং হালকা কিছু ধানের চিটা দিয়ে। তো টানা বৃষ্টিতেও এখানে কোনো পানি জমে না, সব কিছু ঠিকঠাক আছে। তো ইতিমধ্যেই গাছটিতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গ্রোথ চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখা প্রশাখায় জালি পাতা এবং কচি পাতাগুলো খুবই রসালো। ঠিক এই সময়টাতে এই গাছে মাকড়ের আক্রমণ হবে, যেটা হচ্ছে লাল মাকড়, আমরা খালি চোখে দেখতে পারি না। এই এই রসালো ডালগুলোর রস খাবে এবং ফলশ্রুতিতে এর পাতাগুলো কুঁকড়ে যাবে। এই মাকড়ের কারণেই কিন্তু এই পাতা কুঁকড়ে যায়। আর এই মাকড়ের আক্রমণ তখনই হবে যখন আপনার গাছে জালি পাতা আসবে, নতুন পাতা গজাবে, কারণ এই পাতাগুলো খুবই নরম এবং খুবই রসালো হয়। এই যে বয়স্ক যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোতে কিন্তু মাকড়ের আক্রমণ হবে না। মাকড়ের আক্রমণ হবে এই নতুন অবস্থায় এই জালি পাতাগুলোয়। ফলশ্রুতিতে আপনার এই পাতাগুলো কুঁকড়ে যাবে। মাকড়ের আক্রমণ হলে এই পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাবে এবং আপনার গাছের গ্রোথটি থেমে যাবে। আপনার গাছ কিন্তু আর বড় হবে না। ঠিক এই সময়টায় যখন আসবে তখন আপনি এই যে বাজারে পাওয়া যায় ভার্টিমেক, এটি মাকড়ের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। মাত্র 100 টাকা দাম, অথবা 90 টাকাও নিতে পারে। যাই হোক, স্থানভেদে 100 অথবা 90 টাকা। এটি প্রতি লিটারে 1 মিলি, অবশ্যই বেশি দিবেন না, তাহলে এই জালি পাতাগুলো পুড়ে যাবে। প্রতি লিটারে 1 মিলি হারে পানির সাথে গলিয়ে সকাল অথবা বিকালে এই গাছটিকে সুন্দরভাবে ভিজিয়ে দিবেন। কড়া রোদে স্প্রে দিবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। সকাল অথবা বিকেলবেলা এই ওষুধটা দিয়ে সুন্দর করে গাছটিকে ভিজিয়ে দিবেন। পরবর্তীতে মাকড়ের আক্রমণ যদি না হয়, প্রতি 10 থেকে 15 দিন অন্তর একবার করে এই মাকড়নাশক স্প্রে করবেন, তাহলে আর কখনোই আপনার গাছের পাতা কুঁকড়ে যাবে না এবং আপনার গাছের গ্রোথও থেমে যাবে না, গাছটি সুস্থ সবল থাকবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।